রিসেন্ট টাইমসে যেভাবে কুলি আর ওয়ার টু এর মধ্যে ঝামেলা চলছে, মানে সেই রেসারেসিটা চলছে স্ক্রিন পাওয়া নিয়ে, ইয়াসরাজ ফিল্মস একটা বড় ডিস্ট্রিবিউশন, একটা খেলা খেলবে ইন্ডিয়ার মধ্যে 90% স্ক্রিন অকুপাইড করে নিচ্ছে, আইম্যাক্স তো অকুপাইড করেই নিয়েছে, ঠিক আছে, এবং সিঙ্গেল স্ক্রিন নিয়েও ঝামেলা হচ্ছে। তামিলনাড়ু, কেরালা, এইসব জায়গায় কুলি, ইভেন বেঙ্গালুরুতেও কুলি একটা ভালো মার্কেট দেখাচ্ছে, অলরেডি বুকিং শুরু হয়ে গেছে কুলির, আর সেখানে ধারাধার। তামিলনাড়ুতে তো মারাত্মক, কুলির ধারে কাছে কেউ নেই। ইভেন নর্থ আমেরিকাতেও বুকিংয়ের ক্ষেত্রে 12 কোটি 13 কোটি টাকা ছাড়িয়ে গেছে অ্যাডভান্স বুকিং, যেখানে ওয়ার টু এর অলরেডি 2.5 কোটি 5 কোটির মতো কাছাকাছি আই থিঙ্ক গেছে, এরকম সামথিং কিছু। তো একটা বড় সড়ো হাড্ডাহাড্ডি লড়াই চলছে, মারাত্মক লড়াই। বুক মাই শোতে ইন্টারেস্ট রেট ওয়ার টু এর বেশি হলেও সেই হিসেবে বুকিং কিন্তু ট্রেন্ডিংয়ে যাচ্ছে না, যেখানে কুলির বুকিং মানে গত 1 ঘন্টার মধ্যে আই থিঙ্ক 17,000 18,000 দেখাচ্ছে, সেখানে ওয়ার টু এর বুকিং 1 ঘন্টার মধ্যে হয়তো 3,000 3,500 টাকা টিকিটস বুক হয়েছে। এবার এটা সব থেকে বড় কথা, একটা কারণ হতে পারে, কারণ হায়দ্রাবাদে, যেটা তেলেঙ্গানা এনটিআর এর একদম মানে বেস পয়েন্ট, যেটা সব থেকে মাসি পয়েন্ট, সেটা ওয়ার টু এর ক্ষেত্রে খুব একটা হাইপ হতে চলেছে। তেলেঙ্গানা এখন বুকিং খোলেনি, অনলাইন বুকিং খোলেনি, এবার অফলাইন বুকিং খুলেছে সেই রিপোর্টটা আমার কাছে নেই, কিছু কিছু জায়গায় খুলেছে, পুরো খুলেছে কি সেটা জানি না। বাট এতে দুজনের ঝামেলা চলছে। বাংলার কি অবস্থা, বাংলায় কি হতে চলে? আমি নিচে এখানে অ্যাটাচমেন্টটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দেখাচ্ছি। সাউথ সিটি 2টো শো, নবীনা অলরেডি একটা শো হাউসফুল, একটা ফার্স্ট ফিলিং, প্রিয়া, আইনক্স মধ্যমগ্রাম এবং অনেক জায়গায় ধূমকেতুর বুকিং। ধূমকেতু মিডিল থেকে এসে যে খেলাটা মেরে যাচ্ছে ভাই, দেব যে খেলাটা খেলছে কলকাতার মধ্যে, বাংলার মধ্যে, ধূমকেতু কিন্তু ওয়ার টু আর কুলিকেও পিছিয়ে দিচ্ছে। ধূমকেতুর বুকিং মারাত্মক লেভেলে চলছে, এবং এই সিনেমাটা যে এত বছর পর ওয়েট করার পরে উল্টে দেব শুভশ্রী, দেখো দেব শুভশ্রী আমি মারাত্মক জুটির কিছু ফ্যান নয়, বাট দুজনকে একসাথে ভালো লাগে। বেশিরভাগটা লোক দেব শুভশ্রীকে দেখতেই যাচ্ছে যে এত বছর পর, বাট আমি গেলে যাবো ধূমকেতু সিনেমাটাকে দেখতে। ইভেন এরকম লোকও আছে যারা ধূমকেতুর জন্য অনেক বছর ওয়েট করেছিল, কারণ টিজার ট্রেলার বা ছবি তখন যেটা বেরিয়েছিল, কৌশিক গাঙ্গুলি যখন ইন্টারভিউতে বলেছিল ধূমকেতু দেবের সেরা সিনেমা, দেবের সেরা অভিনয় করা সিনেমা, সেগুলোর জন্য লোক এক্সাইটেড ছিল। তো সেই কারণে ধূমকেতু কিন্তু বাড়িটা মারছে। ধূমকেতু হঠাৎ করে আসলো, বললো 14ই আগস্ট রিলিজ হবে, ট্রেলার ফেলার সব লঞ্চ হলো, ট্রেলারটা আমার কাছে অতটাও মারাত্মক কিছু লাগেনি খাস, বাট ধূমকেতু কিন্তু ভাই খেলা খেলছে, যে হারে বুকিং করছে ধূমকেতু কলকাতার মার্কেটে, বাংলার মার্কেটে। উল্টে যখন দ্য প্রডিউসার গিল অ্যাক্টররা মিলে যে মিটিংটা হলো, যেখানে প্রাইম টাইমে বাংলা সিনেমাকে ছবি দিতে হবে, সেটার ফল আমরা দেখতে পাচ্ছি, কারণ বড় বড় মাল্টিপ্লেক্স একদম প্রাইম টাইমে শো আছে, ইভেন সিঙ্গেল স্ক্রিনও ভালো রকম শো চলছে ধূমকেতুর। তো সেই বাজিটা কোথাও না কোথাও, ইভেন শুধু 14ই আগস্ট না, 15ই আগস্টের জন্য ধূমকেতুর অ্যাডভান্স বুকিং তুঙ্গে, মারাত্মক জায়গা। কোথাও না কোথাও গিয়ে আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে বাংলা সিনেমার একটা টাইম ফিরছে। এই যে প্রাইম টাইমে শো দেওয়া, এটার যে কতটা পরিমাণ, কতটা ভালো আসা ফল হতে পারে, এরা কোথাও না কোথাও গিয়ে বোঝা যাচ্ছে বাংলা সিনেমার টাইম হয়তো ফিরছে। ধূমকেতু মিডল দিয়ে বাজি মারছে, কুলি সাউথ ইন্ডিয়া, কেরালা, তামিলনাড়ু তো সব জায়গায় বললাম। ওয়ার টু এর বুকিং এখনো ফুল ফ্লেজ ভাবে শুরু হয়নি, কলকাতায় শুরু হয়ে গেছে, কিন্তু কলকাতার অনেক সিনেমা হলে খোলেনি এখনো, কারণ স্ক্রিনস নিয়ে ঝামেলা হচ্ছে অলরেডি। ইয়াসরাজ ফিল্ম বলেছে পুরো অকুপাই করতে চাইছে, অন্য কোনো কাউকে স্ক্রিন দেবে না, কারণ ইয়াসরাজ ফিল্ম আগাগোড়াই এটা করে থাকে যে আমি আমার সিনেমা চালাবে তো অন্য কোনো সিনেমা চলবে না, প্রত্যেকটা 90% 100% আমাদেরকেই দিতে হবে, শোজ দিতে হবে, স্ক্রিনস দিতে হবে। সেটা অনেক ডিস্ট্রিবিউটার নিতে চায় না, যে যার জন্য আই থিঙ্ক নবীনা তো ইয়ে তোলেনি, আমাদের ওয়ার টু তোলেনি, ধূমকেতু আর কুলি তুলেছে। তো প্রাইম টাইমের ব্যাপারটা তো ডিস্ট্রিবিউটার যারা আছে তারা তো দেখবে, বা হল মালিকরা দেখবে যেটা ভালো, যেটা ওদের কাছে বেশি ইয়ে আছে, বেশি চাহিদা আছে, সেই সিনেমাটা তুলবে। সেটা ইয়াসরাজ ফিল্ম খেলা খেলে, কারণ অলরেডি ইয়াসরাজ ফিল্মস একটা বড় বড় ব্যানার। এবার দেখার 14ই আগস্টে কোন সিনেমাটা বাজি মারতে পারে। বাংলাতে আই থিঙ্ক ধূমকেতু মেরে দিয়েছে অলরেডি, বাংলাতে ধূমকেতু খেলা খেলে দিয়েছে। বা কুলি আর ওয়ার টু এর মধ্যে বাংলাতে কি হয়, কে বেশি স্ক্রিনস পায়, ওয়ার টুই বেশি পাবে, কতটা বক্স অফিস কলকাতা থেকে আনতে পারে বা বাংলা থেকে আনতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড পুরো ইন্ডিয়াতে কতটা আনতে পারে সেটা দেখার। কারণ বুক মাই শোতে ইন্টারেস্ট রেট বেশি হলেও কুলির থেকে বুকিংয়ে ওয়ার টু এখনো অনেক পিছিয়ে, প্রচুর পিছিয়ে।